হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা স্ক্রিনে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি এবং তার উত্তর দেখতে পাচ্ছি। আমরা আরও দেখতে পাচ্ছি কতগুলো শব্দকে মার্ক করা আছে, যেমন অ্যালাউ মি মানে আমাকে সুযোগ প্রদান করা। আরও বলা হয়েছে এক্সপ্লোর নিউ প্লেসেস, নতুন নতুন জায়গা অনুসন্ধান করা। আ ফান অ্যান্ড এক্সাইটিং এক্সপিরিয়েন্স, একটি মজার এবং উত্তেজনাকর অভিজ্ঞতা। আরও বলা হয়েছে রিল্যাক্স অ্যান্ড আনওয়াইন্ড, আরাম করা এবং বিশ্রাম করা। তো এই ধরনের সুন্দর সুন্দর কিছু শব্দ যা স্পিকিং এর নানা কনটেক্সটে কোয়েশ্চেনের আনসার দিতে কিউ কার্ড বলতে ব্যবহার করা যায়। আমরা এ ধরনের কিছু ভোকাবুলারি আজকে শিখব। ডিয়ার লার্নার্স, আপনারা যারা ফার্মগেট বা তার আশেপাশে থাকেন তারা কিন্তু টেস্ট প্রিপারেশন সেন্টারের ফার্মগেটে সরাসরি আমার সাথে একটি ফ্রি ক্লাস করতে পারেন। তো শুক্রবারে আমি সাধারণত 4টা থেকে ফ্রি ক্লাসটা নিয়ে থাকি। যারা ফ্রি ক্লাস আমার সাথে করতে চান তারা এই ভিডিওতে কমেন্ট করুন অথবা আমাদের নাম্বারগুলোতে মেসেজ করুন অথবা ফোন দিন। আমাদের আজকের লেসনের প্রথম ভোকাবুলারিটি হলো ডিরাইভ ইমেন্স প্লেজার, যার অর্থ হলো প্রচুর আনন্দ লাভ করা। ধরুন আইএলটিএস পরীক্ষাতে আপনাকে জিজ্ঞেস করা হলো ডু ইউ লাইক ট্রাভেলিং, আর আপনি উত্তর দিলেন ইয়েস আই লাইক ট্রাভেলিং। তাহলে এটি একটি সাদামাটা উত্তর। আমরা উত্তরটাকে বৈচিত্র্য কিভাবে আনতে পারি? আমরা আনসার দিতে পারি এভাবে, ইয়েস আই ডু। তারপর এক্সটেন্ড করার জন্য আমরা বলতে পারি আই ডিরাইভ ইমেন্স প্লেজার, আমি প্রচুর আনন্দ লাভ করি ফ্রম ট্রাভেলিং টু নিউ প্লেসেস, নতুন জায়গায় ভ্রমণ করার মাধ্যমে। তাহলে আমরা কি করলাম? এখানে খুব ভালো একটা ভোকাবুলারি ব্যবহার করলাম যে ডিরাইভ ইমেন্স প্লেজার। বা যে কোনো কোয়েশ্চেনের আনসারে আমরা কি করতে পারবো, যে কোনো পার্টে ডিরাইভ ইমেন্স প্লেজার এই সুন্দর ভোকাবুলারিটা ব্যবহার করতে পারবো। তোমরা আরো কয়েকটা কনটেক্সট দেখে এখানে বলা হয়েছে আই ডিরাইভ ইমেন্স প্লেজার ফ্রম গার্ডেনিং, আই ডিরাইভ ইমেন্স প্লেজার ফ্রম হেল্পিং আদার্স, আই ডিরাইভ ইমেন্স প্লেজার ফ্রম ওয়াচিং মুভিজ। তাহলে নানা কনটেক্সটে কিন্তু ডিরাইভ ইমেন্স প্লেজার, প্রচুর আনন্দ লাভ করা, এই ভার্ব ফ্রেজটিকে আমরা ব্যবহার করতে পারবো। ডিয়ার লার্নার্স, আমরা আমাদের লেসনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শব্দগুচ্ছটি দেখতে পাচ্ছি, যা হলো রিল্যাক্স অ্যান্ড আনওয়াইন্ড, আরাম করা এবং বিশ্রাম নেয়া। তো আমরা এটাকে নানা কনটেক্সটে ব্যবহার করতে পারি। তো প্রথম কনটেক্সটটি হলো আই রিল্যাক্স অ্যান্ড আনওয়াইন্ড থ্রু মেডিটেশন, আমি ধ্যানের মাধ্যমে আরাম করি এবং বিশ্রাম নেই। আমরা কনটেক্সট চেঞ্জ করে বলতে পারি আই ক্যান রিল্যাক্স অ্যান্ড আনওয়াইন্ড বাই লিসনিং টু মিউজিক, গান শোনার মাধ্যমে আমি আরাম করতে পারি এবং বিশ্রাম নিতে পারি। আই ক্যান রিল্যাক্স অ্যান্ড আনওয়াইন্ড ওয়েন আই ডু যোগা, আমি আরাম করতে পারি এবং বিশ্রাম করতে পারি যখন আমি যোগব্যায়াম করি। আই ক্যান রিল্যাক্স অ্যান্ড আনওয়াইন্ড ওয়েন আই মেডিটেট, আমি আরাম করতে পারি এবং বিশ্রাম নিতে পারি যখন আমি ধ্যান করি। তাহলে আমরা কি করেছি? রিল্যাক্স অ্যান্ড আনওয়াইন্ডের সাথে থ্রু দিয়ে ইনফরমেশন অ্যাড করেছি, বাই দিয়ে ইনফরমেশন অ্যাড করেছি এবং ওয়েন দিয়ে আমরা ইনফরমেশন অ্যাড করেছি এবং রিল্যাক্স অ্যান্ড আনওয়াইন্ডকে নানা কনটেক্সটে ব্যবহার করেছি। আমাদের লেসনের আরেকটি সুন্দর ভোকাবুলারি হলো সোশ্যালাইজ উইথ ফ্রেন্ডস, বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করা। আমরা বলতে পারি আই সোশ্যালাইজ উইথ ফ্রেন্ডস অ্যাট পার্টি, আমি পার্টিতে বন্ধুদের সাথে সামাজিক মেলামেশা করি। আই সোশ্যালাইজ উইথ ফ্রেন্ডস অ্যাট ক্যাফে, আমি ক্যাফেতে বন্ধুদের সাথে সামাজিক মেলামেশা করি। আই সোশ্যালাইজ উইথ ফ্রেন্ডস অ্যাট সোশ্যাল ইভেন্টস, আমি সামাজিক অনুষ্ঠানে বন্ধুদের সাথে মেলামেশা করি। এভাবে আমরা নানা কনটেক্সটে সোশ্যালাইজ উইথ ফ্রেন্ডস এই ভার্ব ফ্রেজটাকে ব্যবহার করতে পারবো। এবার আমরা আরেকটি ভোকাবুলারি শিখবো, এটা হলো আ মোর এনজয়েবল, একটি অধিক উপভোগ্য, অ্যান্ড ইন্টারেক্টিভ এবং মিথস্ক্রিয়, পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া হয় এরকম, এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা। তো আমরা এটা নানা কনটেক্সটে ব্যবহার করতে পারি। প্রথম কনটেক্সটটি হলো লাইভ পারফরমেন্সেস অফার আ মোর এনজয়েবল অ্যান্ড ইন্টারেক্টিভ এক্সপিরিয়েন্স, অর্থাৎ লাইভ পারফরমেন্স আরও উপভোগ্য এবং ইন্টারেক্টিভ অভিজ্ঞতা প্রদান করে। টিম স্পোর্টস প্রোভাইড আ মোর এনজয়েবল অ্যান্ড ইন্টারেক্টিভ এক্সপিরিয়েন্স, টিম স্পোর্টস আরও উপভোগ্য এবং ইন্টারেক্টিভ অভিজ্ঞতা প্রদান করে। তো আমরা পজ দিয়ে অন্য বাক্যগুলোকে পড়ে ফেলবো এবং এই ফ্রেজটাকে রপ্ত করে ফেলবো। আমাদের লেসনের সর্বশেষ শব্দগুচ্ছটি হলো স্টিমুলেট ক্রিয়েটিভিটি, অর্থাৎ সৃজনশীলতাকে উদ্দীপিত করা।
তো খুব সুন্দর একটা শব্দগুচ্ছ, এটা আমরা নানান ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। তো প্রথম বাক্যটা হলো ট্রাভেলিং টু নিউ প্লেসেস ক্যান স্টিমুলেট ক্রিয়েটিভিটি। নতুন জায়গায় ভ্রমণ সৃজনশীলতাকে উদ্দীপিত করতে পারে। লিসনিং টু মিউজিক ক্যান স্টিমুলেট ক্রিয়েটিভিটি। গান শোনা সৃজনশীলতাকে উদ্দীপিত করতে পারে। সলভিং পাজলস ক্যান স্টিমুলেট ক্রিয়েটিভিটি। ধাঁধা সমাধান সৃজনশীলতাকে উদ্দীপিত করতে পারে। তো আমরা বাংলা দিয়ে দিয়েছি। নানা কনটেক্সটে এই ফ্রেজগুলোকে যদি আপনি নিয়মিত ব্যবহার করেন তাহলে কিন্তু স্পিকিং করতে গেলে আপনার যে ভোকাবুলারি রিসোর্স দরকার সেটা কিন্তু আপনি তুলে ধরতে পারবেন। তো সবার জন্য অনেক শুভকামনা লেসনটি উপভোগ করার জন্য।